আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে রাউন্ড ফাংশন। এটার কাজ দেখানোর জন্য আমি প্রথমে এফসে প্রবেশ করি। তো প্রথমেই বলে নেই যে রাউন্ড ফাংশনের কাজটা কি। রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটি ভেরিয়েবলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা রাখি, তো এর মধ্য থেকে আমরা 3.4 5 অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী যে আসন্ন মান বের করতে পারবো, সেটাই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। তো আমরা রাউন্ড ফাংশনের কাজ অর্থাৎ আসন্ন মান বের করা শিখব পাইথনের বিল্ট ইন ফাংশন দিয়ে অর্থাৎ রাউন্ড ফাংশন দিয়ে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রাউন্ড ফাংশন অর্থাৎ পাইথনের বিল্ট ইন ফাংশন ছাড়া কিভাবে আমরা আসন্ন মান বের করতে পারি। এখন বলতে পারেন যে বিল্ট ইন ফাংশন আবার কি? বিল্ট ইন ফাংশন হচ্ছে পাইথনের মধ্যে যেই ফাংশনগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকে সেটি হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। তো এটার কাজ দেখানোর জন্য আমি প্রথমে একটি ভেরিয়েবল তৈরি করে নিই, আস নামক একটি ভেরিয়েবল, এবং এর মধ্যে আমি একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখলাম 3.1415980 অর্থাৎ ইত্যাদি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে পারবেন। আমি এখানে এটা রাখলাম। তো এটার আউটপুট দেখানোর জন্য প্রথমে প্রিন্ট ফাংশন লিখতে হবে। প্রিন্ট ফাংশন লিখে এর মধ্যে রাউন্ড ফাংশনটা এখানে ডিক্লেয়ার করতে হবে, তো রাউন্ড ROUND রাউন্ড। তাহলে আমাদের রাউন্ড ফাংশন তৈরি হয়ে গেল। এখন আমাদের ডিক্লেয়ার করার পালা অর্থাৎ এর ভিতরে। তো প্রথমেই যেহেতু আমি এখানে এস ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এখানে ব্র্যাকেটের ভিতরে এস দিতে হবে, তারপর কমা দেওয়ার পর আমি এখানে রাখবো, প্রথমে আমি রাখবো 4 দশমিক স্থান পর্যন্ত এখানে আমি আসন্ন মানটা রাখবো। তাহলে আমি লিখলাম 4। তাহলে প্রথমটা এস হচ্ছে এখানে যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, আর 4 হচ্ছে এখানে আমাদের আসন্ন মান অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমি আউটপুট দেই। তাহলে কি আসছে? দশমিকের পরে 4টা সংখ্যা আসছে 3.1416, তার মানে 4 দশমিক স্থান পর্যন্ত। এবার রাখবো 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাদের এখানে 4-এর পরিবর্তে লিখতে হবে 2 অর্থাৎ 2। তাহলে আউটপুট দেই। তাহলে কি আসলো? 3.14, তার মানে 2 দশমিক স্থান পর্যন্ত। তো এভাবে আমরা এই রাউন্ড ফাংশনের কাজটা করতে পারি। তো আপনারা ইচ্ছা করলে এখানে এস ভেরিয়েবলের মধ্যে আপনারা যে কোনো একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার রেখে আপনারা এভাবে এই রাউন্ড ফাংশনের কাজগুলো করতে পারেন।